লাইফে কখনো বন্ধু বানাতে গেলে অবশ্যই একটু জাস্টিফাই করে বন্ধু বানাতে হবে। যাকে তাকে লাইফে কখনো বেস্ট ফ্রেন্ড বানাতে যাবেন না। কারণ একটা বেস্ট ফ্রেন্ড মানে কি বুঝতেছেন? যার সাথে আপনি সবকিছু শেয়ার করবেন বা যার সাথে আপনার দুঃখ কষ্টগুলো শেয়ার করবেন। সো সেই লাইফ পার্টনারটা যদি লাইফ ফ্রেন্ডটা যদি হয়ে যায় আপনার কুটনামি, যদি আপনার লাইফের সব কিছু বলে দিলেন তারপর যে অন্যজনকে বলে দিবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য এটা অনেক খারাপ ধরনের একটা হয়ে যাবে। সো সেক্ষেত্রে অবশ্যই বেস্ট ফ্রেন্ড বানাতে গেলে অবশ্যই তাকে আগে জাস্টিফাই করতে হবে যে হ্যাঁ, তাকে যে সে বিশ্বস্ত কিনা, তাকে বিশ্বাস করে কিছু বললেন সে সেটার যোগ্য কিনা। আমরা অনেকে কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডকে মনে করি যে আমাদের সব কথা তার সাথে শেয়ার করা যায়, কিন্তু না, কখনোই না। সব কথা সবার সাথে শেয়ার করবে না। কিছু কিছু কথা থাকে যেগুলো বাবা মা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সাথে শেয়ার করা যায় না। এটা আপনার লাইফে যদি কখনো করে থাকেন তাহলে অবশ্যই এর বেনিফিট সবসময় খারাপই পাবেন, কখনোই ভালো পাবেন না। আজকে আপনার সাথে তার ভালো সম্পর্ক আছে, থাকতেই পারে, বাট কিছুদিন পর যে ভালো সম্পর্ক থাকবে এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কখনোই পারবেন না। ভাই, বাবা মার সাথে সন্তানের অনেক সময় গ্যাঞ্জাম হয়ে যায়, আর আপনি কিভাবে বলতে পারেন যে আপনার বন্ধুর সাথে আপনার আজ থেকে 5 বছর পরও সুসম্পর্ক থাকবে? তো আমি সেজন্য বলতেছি যে কখনো যদি কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে চান, অবশ্যই আগে আপনাকে জাস্টিফাই করতে হবে সে তার যোগ্য কিনা। তাকে সব ধরনের কথা সবসময় শেয়ার করবেন না। সবসময় একটা পার্সোনালিটি বজায় রাখবেন, কারণ সবসময় আপনার সুবন্ধু যে আপনার সারা জীবনের জন্য সুবন্ধু থাকবে তা কিন্তু না। আমরা অনেক সময় করি কি, বন্ধু পেলেই মনের সব কথা বলে দিই। বিশেষ করে মেয়েরা হাজব্যান্ডের মানে যত কিছু আছে সব বলি, শাশুড়ির নামে যত কিছু আছে সব বলি, কিন্তু কিছুদিন পর যখন তার সাথে আর সুসম্পর্ক থাকে না, তখন কিন্তু দেখবেন যে ওগুলা নিয়ে খোঁচা দেয়। এটাই কিন্তু বাস্তব, খোঁচা দিবেই। সো আমাদের এজন্যই কি করা উচিত জানেন? সব কথা বলা উচিত না। আপনি হ্যাঁ গল্প করবেন, একটা মানুষের ফ্রেন্ড থাকবে না কেন? অবশ্যই ফ্রেন্ড থাকবে। ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতে যাবেন, ঘুরতে যাবেন, আপনারা একসাথে খেতে যাবেন, একসাথে মুভি দেখবেন, বাট কখনোই লাইফের সব পুরো কথা তাকে বলবেন না। আপনার ইমোশনালের জায়গাগুলো সে জেনে যাবে, আপনার আবেগের কথাগুলো সব কিছু আপনি থেকে সব কিছু হাসিল করবে। হাসিল করার পর দেখবেন যখন আপনি বিপদে পড়বেন বা কিছু করবেন, আপনাকে যে পরিমাণে কথা শোনাবে, যেগুলো কথা বলবে সেগুলো আপনার শুনলে যতটা কষ্ট পাবেন, এর চেয়ে বড় কষ্ট আর কোনো কিছুতে পাবেন না। সেই সময় মনে পড়বে যে হ্যাঁ, আমার বাবা মাই আমার প্রকৃত বন্ধু। কিন্তু বাস্তবেই তাই, বাবা মাই হচ্ছে প্রকৃত বন্ধু। কখনোই বাবা মার পরে অন্য কেউ কখনোই আপনার হচ্ছে বেস্ট ফ্রেন্ড হতে পারবে না। বেস্ট ফ্রেন্ড বানাতে গেলে অবশ্যই এই জন্য জাস্টিফাই করেই বেস্ট ফ্রেন্ড বানাবে। আরেকটা কথা বলি, আমরা কিন্তু অনেক সময় পরিবারের কথা মানুষের কাছে যাই বলি। এই কথাটা কিন্তু একদমই অনেক খারাপ একটা জিনিস। কখনোই পরিবারের কথা কাউকে বলবেন না। যদিও গীবত করা আমাদের ধর্মে অনেক পাপ। আর যেটা হচ্ছে নিজের পরিবারের কথা, ভাই একটা কথা শোনেন, পরিবারে একজন মানুষ থাকে না, অনেক কয়জন মানুষ মিলেই একটা পরিবার হয়। তো পরিবারে তো সবসময় যে সুসম্পর্ক থাকবে তাহলে তো হয়ে গেল ভাই, এটা তো ব্যস্ত হয়ে যাইতো। আমাদের মধ্যে মনোমালিন্য হবে ভাই বোনদের সাথে বা বাবা মার সাথে, মনোমালিন্য হতেই পারে। ওই সময় না আমাদের মনে হয় এটা আমাদের সাইকোলজি প্রবলেম। ওই সময় আমাদের মনে হয় যে আমাদের পরিবারটা আমাদের ভালো না, আমাদের বন্ধুই আমাদের সবচেয়ে আপন। তো এইটা ভেবেই কিন্তু আমরা আমাদের সব কথা তখন এই যে থার্ড পার্সনকে আমরা শেয়ার করি। এটা কখনোই করা যাবে না। পরিবারের কোনো কথাই পরিবারের বাহিরে যেয়ে কাউকে শেয়ার করা যাবে না। তো এটাই বলবো যে ভাই, কিছু কথা নিজের ভিতরে রাখেন। সব কথা সবাইকে বলতে হবে না, কিছু কথা নিজের মধ্যে রেখে নিজে নিজে আয়নার সামনে যায় বলেন, নিজে নিজে একটা খোলা জায়গাতে যান, নিজে নিজে একটু নদীর ধারে যান, ছাদে যান, যে নিজের আবেগের কথাগুলো নিজে নিজে বলেন, নিজেকে সান্ত্বনা দেন। সব কথা কিন্তু সবার সাথে শেয়ার করার জন্য হয় না, কিছু কিছু কথা নিজের মধ্যে রাখার জন্য হয়ে থাকে।